আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খেতে মন চেয়েছে কলা দিয়ে তেঁতুল মাখা। এই যে কথা সে কাজ, কলা দিয়ে তেঁতুল মাখার জন্য চলে আসলাম। ভাবি ওর হাজবেন্ডকে বলে মার্কেট থেকে কলা কিনে আনিয়েছে। তো ভাইও এনে দিল আমাদেরকে। তো ভাবি তেঁতুল এনে দিল, বাংলাদেশের তেঁতুল এগুলো এমন শক্ত শক্ত বন্ধুরা, এমন শুকাইছে তেঁতুলগুলা, একদম মানে রস কস কিছু নেই। এগুলারে করতে হবে, আমি কলাগুলা কুটে নেওয়ার পরে এর ফাঁকে আমি কি করব, তেঁতুলগুলা ভিজাইতে দিয়ে তেঁতুলগুলো এগুলার সাথে মাখা যাবে না, তেঁতুলগুলো আলাদা মেখে রসগুলা বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপর কলার সাথে মাখতে হবে। এই যে আমি এখন পানি দিয়ে তেঁতুলগুলা ভিজাইতে দিলাম। এগুলো এত শক্ত শক্ত, এগুলো হয়েছে যে কিনা তেঁতুল, বাংলাদেশ থেকে কিনে তারপরে এই দেশে আনছে। বেশি রস নাই তেমন একটা, তারপরও নাই মামা সিয়ে খানা মামা বালা একটা কথা আছে না, সেই কথা আর কি। তো ডাইরেক্টলি তেঁতুলগুলা দেওয়া যাচ্ছে না, তেঁতুলগুলা দিচ্ছি হচ্ছে আমি পানি দিয়ে মেখে রসগুলা বের করে নিছি। তারপরে এগুলা চিবি এই যে বিচিগুলা ফেলাই দিচ্ছি। তারপরে এই রসগুলো আমি কলা মাখাতে দিব বন্ধুরা। তো এই যে কথা সে কাজ, কলাগুলা কাটা হয়ে গেছে, সাথে আমি এগুলা দিয়ে দিব। এগুলা দেওয়ার পরে ওই নিচেরগুলা দিলাম না, যদি ভালো থাকে, ভালো থাকলে নিচে বসে থাকবে। তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, লবণ, তারপরে দিব স্লিপলেস, হালকা একটু মরিচের গুঁড়িও দিব। দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ চিনি দিব, কারণ একটু স্বাদ লাগার জন্য। চিনির পরে আমি দিব হচ্ছে লবণ দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, একটু ধনিয়া পাতা দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখাবো। মাখানোর পরে একদম যখন তেঁতুলের সাথে কলার বন্ডিংটা ভালো হয়ে যাবে, কলাটা একদম নরম হয়ে যাবে, তখন এই যে ধনিয়া পাতার ফ্লেভার বন্ধুরা, খেতে এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। যাদের রুচির প্রয়োজন, যাদের মনে করেন যে খাবার ভালো লাগে না, হ্যাঁ কোনো কিছু ভালো লাগে না, ছোটবেলার স্মৃতি মনে করতে চান, তারা এভাবে মাখায় কয়েকজন মহিলারা মিলে বাড়ির দরজায় বসে খাবেন, নয়তো উঠানের কোনো একটা স্পেশাল জায়গায় বসে খাবেন, কত স্বাদ লাগে বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশকে খুব মিস করছি, কারণ আমার বাড়িতে যখন আমি থাকি তখন এই যে ভাবিরা, শাশিরা, দাদিরা সবাই মিলে এরকম উঠানে বসে আমরা মাখা খাইতে খুব ভালোবাসতাম। ওইখানে তেঁতুল, বড়ই, কত কি আছে গ্রামে, সব মাখাইয়ে আমরা বসে এভাবে খেতাম খুব আনন্দ করে। ঠিক সেরকম বিদেশেও আমার মনে হচ্ছে না আমি বিদেশে আছি, আমিও বাংলাদেশের ফিল এখানেই নিয়ে নিচ্ছি ভাবিদের সাথে বসে বসে। মাশাল্লাহ, আমরা খুব এনজয় করে খাই। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এটা কয়জনের তৌফিকে আছে এত আনন্দ করার, তো আল্লাহ দিয়েছে আনন্দ